ইবাদত করার জন্য। এই যে বলি আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত মানে কি? আনুগত্য করা। মাশাআল্লাহ, আনুগত্য করা। ইবাদত মানে হলো সহজ কথায় বলতে গেলে আনুগত্য করা, আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো। এটা মুখস্থ করব। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। বলো, আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে, বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। কথা একটা শেষ। 2 নম্বর কথা, আমরা মুসলিম। প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমরা কি মুসলিম। আমরা কি মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে, ইসলামে শান্তি আছে, তবে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। আমাদের একজন মানুষ মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। কয়টা কাজ? মুসলিম দাবি করলে, মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা। 1 নম্বরে মুখে কালিমা বলা, 2 নম্বর অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। তো কালিমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু না, সাল্লা লাইকাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমাদের প্রথম কথা ছিল আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? ইবাদত মানে কি? আনুগত্য করে, আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। দ্বিতীয় কথা, আমরা মুসলিম। আমরা কি মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। মুসলিম দাবি করলে সেটা প্রমাণ করতে হয় কয়টা কাজ দিয়ে? 2টা। 1 নম্বরে মুখে কালিমা বলা, 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। মুখে কালিমা বললাম, অন্তরে বিশ্বাস করলাম আমরা একটু আগে, আমরা মুসলিম। মুসলিমের এখন একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ পড়বো? আমাদের কথাটা আমরা আবার গুছা, আমাদের সময় অল্প। আমাদের প্রধান পরিচয় আমি কে? আল্লাহর বান্দা। প্রথম পরিচয়, প্রথম আমি কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? এই যে ইবাদত করো, ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা হলো আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমি কে? মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম মানে বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী। আমার ধর্ম কি? ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই 2টা কথা ভালো করে মুখস্থ করো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ভালো করে মুখস্থ করতে হবে। ইসলাম মানে, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। একজন মুসলমান হওয়ার জন্য কয়টা কাজ? 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। আমি কালিমা বললাম, বিশ্বাস করলাম, আমি মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? একজন মুসলমান কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা বলো দেখি, আজকে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আজকে কে পড়েছ? মসজিদে গিয়ে জামাতের সাথে আজকে ফজর নামাজটা একজনও পড়েনি। মাশাল্লাহ।
আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আচ্ছা, যদি বলি আজকে খেলা দেখার জন্য কে কে উঠেছো রাতে, হাত তুলতে পারবে কেউ? সাহস হবে? আচ্ছা ঠিক আছে, অনেকে রাজ্যে খেলা দেখেছে, তো বিশেষ করে বিশেষ দলের হলে তো তখন উঠতে পারি, কিন্তু আল্লাহর জন্য উঠতে পারি না। আমার একটু আগে তোমরা বলেছো আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। আমার সবচেয়ে প্রিয় কে? নাকি মেসি, নাকি অন্য কেউ? আল্লাহ। তো ওদের জন্য, একজন মানুষের জন্য আমি যদি রাতে উঠতে পারি, আল্লাহর জন্য উঠতে পারবো না? আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? তুমি ঘুমাও, গল্প করো, খেলাধুলা করো, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের সময় পৃথিবী একদিকে, নামাজ একদিকে। একটু আগে তোমরা বলেছো আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ? না, ইবাদত করার জন্য। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তার মানে আল্লাহ তাআলা যেন আমাকে নামাজ পড়ার জন্যই কি করেছেন? বানিয়েছেন। আমি সেই নামাজ যদি না পড়ি, আমার তাহলে এই জীবনের কোনো মূল্য রইল? কথার কথা ধরা যাক, আমাদের এখানে ক্লাস হচ্ছে, স্যাররা পড়াচ্ছেন, তুমি ক্লাস চলাকালে যদি মাঠে খেলো, বারবার ডাকার পরও না আসো, তোমাকে স্যার কি স্কুলে রাখবে না বহিষ্কার করবে? বহিষ্কার করবে। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন নামাজ পড়ার জন্য। তুমি নামাজ না পড়ে অন্য কিছু করছো, নামাজ না পড়ে গল্প করছো, নামাজ না পড়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছো, নামাজ না পড়ে ঘুমিয়ে আছো, নামাজ না পড়ে তুমি খেলাধুলা করছো, খেলা দেখছো, আল্লাহ তাআলা কি এটা রাগ করবেন না? রাগ করবেন। একটু আগে তোমরা বলেছো আমার সবচেয়ে আপন আল্লাহ। আপন একজন সত্তাকে যদি আমি নারাজ করি, এটা আমার জীবনের জন্য কি ভালো না খারাপ? খারাপ। ইনশাল্লাহ আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাল্লাহ? আমি সব কিছু করবো, কোনো সমস্যা নেই, নামাজটা পড়বো। নামাজ পড়লেই কোনো ক্ষতি আছে? লাভ আর লাভ। নামাজ পড়লে আমার লেখাপড়া ভালো হবে, নামাজ পড়লে আমার জীবন সুন্দর হবে, নামাজ পড়লে আমার মেধাশক্তি বাড়বে, নামাজ পড়লে আমার জীবন জীবিকা সুন্দর হবে, নামাজ পড়লে আমার জীবনে সৌন্দর্য আসবে, নামাজ পড়লে আমার জীবনে বরকত আসবে, নামাজ পড়লে আমার জীবনে কল্যাণ আসবে, নামাজ পড়লে আমার বিপদ আপদ দূর হবে, নামাজ পড়লে শুধু আমি না, আমার ভবিষ্যতে বংশধর হবে, তারা পর্যন্ত ভালো হয়ে যাবে। এক নামাজের কত শক্তি, এই জন্য আল্লাহ তাআলা নামাজের জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে। নামাজ পড়বো না আমার ছোট ভাইরা ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 নম্বর পৃষ্ঠায় দেখো বইয়ের 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? 3টি। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দেব। সবাই বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কাকে সালাম দিব? ছোট বড় সবাইকে। কাকে সালাম দিব? আচ্ছা বলো দেখি, আজকে স্কুলে আসার সময় আম্মুকে, মাকে স্পষ্টভাবে সালাম দিয়েছি কি? আজকে মাকে আসসালামু আলাইকুম বলে স্পষ্টভাবে আজকে বাসা থেকে স্কুলে এসেছি। কোনো বীর পুরুষ আছে? একজনও নাই। দেখো কাণ্ড, কেমন অবস্থা। ফজরের নামাজে একজন নাই, মাকে সালাম দেওয়ার ক্ষেত্রে একজনও নাই। এ কেমন কাণ্ড দেখি। সালাম দিব তো ইনশাল্লাহ? কাকে সালাম দিব? প্রথমে মাকে। স্কুলে আসার, বাড়িতে গিয়ে কাকে সালাম দেব? মাকে। স্কুল থেকে বের হওয়ার সময়, বাসা থেকে আসার সময় কাকে সালাম দেব? সালাম দেওয়া খুব কঠিন? জি না বলবো, সালাম দেওয়া কঠিন। তাহলে সালাম দেই না কেন? 2টা কারণ, অভ্যাস নাই, আর হলো শরম লাগে। কি লাগে? শরম, লজ্জা লাগে। মাকে আবার কি বলছে? আরে মাকেই তো সালাম দেবে, মাকে সালাম দেবো মানে মাকেই সালাম দেবো। ঠিক আছে ইনশাল্লাহ সালাম দেবো। 2 নম্বরটা পড়ো প্লিজ, আমাদের কথা শেষ করবো আমরা। ভালো কাজে 2 নম্বর প্লিজ, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দেব। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিক প্রাধান্য। আমরা পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। পৃথিবীর যে কোনো ক্লাসরুমে ডান পা, মসজিদে ডান পা, নিজের ঘরে ডান পা। বেরোবো মসজিদ থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বেরোবো? ঘরে আছি, ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? মনে থাকবে তো ইনশাল্লাহ? এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হয়, এটা কি? সুন্নত। এটা কি সুন্নত? মানে নবীজির তরিকা, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, নবীজির আখলাক। নবীজির শিক্ষাকে কি বলে? সুন্নত বলে। কথার কথা ধরা যাক, আজকে আমরা এই ক্লাসরুমে বসে আছি, আমাদের এই ক্লাসরুমে যদি এখন আমাদের নবীজি প্রবেশ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা। তা আমি যখন ডান পা দিয়ে ঢুকবো, তাহলে মূলত আমি কাকে অনুসরণ করছি? নবীজিকে। আমার জীবনের সাফল্য কিসে? নবীজির অনুসরণের মধ্যে না? আজকে জি বলবো। কি বলবো? জি। আমরা আজকে থেকে যে কোনো ঘরে ডান পা দিয়ে ঢুকবো তো ইনশাল্লাহ? একটা ঘরে উল্টা করতে হয়। কোথায়? বাথরুমে, ওয়াশরুমে। ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। মনে থাকবো তো ইনশাল্লাহ? 3 নম্বরটা পড়ো প্লিজ, আমাদের কথা শেষ। 3, সর্বাবস্থায় জোরে পড়বো। সর্বাবস্থায় জোরে পড়ো।
সর্বাবস্থায় কি বলবো? আল্লাহর জিকির করব। উপরে উঠতে বিশেষ, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবো তো ইনশাল্লাহ? মনে থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।